লাঠি রড দিয়ে বেধড়ক মারা হয় ভিপি নূর ও তার কর্মীদের। ডাকসু ভবনেও ইটপাটকেল ছোড়া হয়। সংগ্রামী ছাত্রনেতা যিনি ন্যায় বিচার, গণতন্ত্র এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য জীবন বাজি রেখে লড়েছেন, যিনি একসময় নিঃশব্দ এক ছাত্র ছিলেন, আর আজ তিনি একটি জাতির কণ্ঠস্বর। বাংলাদেশের এক সাহসী নাম নুরুল হক নূর। নূর ঢাকার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরেই তিনি সক্রিয় ছাত্র রাজনীতিতে যুক্ত হন। ছাত্রদের অধিকার আদায়ের লড়াইয়ে তিনি সবসময় ছিলেন সামনের সারিতে। কোটা সংস্কার আন্দোলনে তার ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। এই আন্দোলনে তিনি অনেকবার পুলিশ ও ছাত্রলীগের নির্যাতনের শিকার হয়েছিলেন, কিন্তু কোনো বাধা তাকে থামাতে পারেনি। কোটা আন্দোলনের মধ্য দিয়ে নূর হয়ে ওঠেন একজন জাতীয় নেতা। শিক্ষার্থীদের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের সমর্থনও অর্জন করেন। বিক্ষোভ, হুমকি, এমনকি হামলার মধ্যেও নূর তার সংগ্রাম অব্যাহত রাখেন। তার সাহসিকতা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। নুরুল হক নূর একজন সংগ্রামী নেতা হিসেবে বাংলাদেশে গণতন্ত্র এবং ন্যায় বিচারের জন্য লড়াই করে যাচ্ছেন। তিনি কেবল একজন ছাত্রনেতা নন, তিনি আজকের যুব সমাজের জন্য একটি আদর্শ। তার সাহসিকতা, নেতৃত্ব ও আত্মত্যাগ ভবিষ্যতেও সবাইকে অনুপ্রাণিত করে যাবে। নূর আমাদের শেখাচ্ছেন, যদি মন থেকে বিশ্বাস করি এবং সংগ্রাম করি, তাহলে ন্যায় ও সত্যের জয় অবশ্যই সম্ভব। শেখ হাসিনার ফাঁসিবাদের বিরুদ্ধেও ধারাবাহিক হামলা মামলার পরেও কিন্তু আমরা আপোষ করি নাই। আমরা আপোষহীন সংগ্রাম চালিয়ে গেছি। কাজেই দৈনন্দিন কাজের উপরে যাদের জীবন নির্ভর করে, তারা রাষ্ট্র সংস্কার বোঝে না, তাদের পেটে ক্ষুধা। কাজে এই যে অভ্যুত্থান পরে একটা সরকার গঠিত হয়েছে, তাদের প্রথম এবং প্রধান কাজ হবে এই জুলাই গণ অভ্যুত্থানে আহত এবং নিহতদের ক্ষতিপূরণ, তাদের মূল্যায়নের পাশাপাশি এই খেটে খাওয়া মানুষ যেন স্বস্তির সাথে বাজার করতে পারে, স্বস্তির সাথে জীবনযাপন করতে পারে, তাদের যেন ক্রয় ক্ষমতার মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থাকে, সেটি নিশ্চিত করতে হবে। দ্বিতীয় মুক্তির সংগ্রামেই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে, তারা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা। যারা লড়াই করেছে, তারা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা। যারা শহীদ হয়েছে, তাদের প্রত্যেকের পরিবারকে মিনিমাম 1 কোটি টাকা করে সহায়তা দেবেন। শহীদ পরিবারকে সবাই ব্যবহার করেছে। এই আন্দোলনে কোন এলিট, এমপি, মন্ত্রীর ছেলে, বড় নেতার ছেলে কিংবা বড় নেতা মারা যায় নাই, মারা গেছে আম জনতা, আপনার আমার মতো নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা। কারণ তারা বাস্তবতা জানে, যখন 2 টাকা চালের দাম বাড়ে, 3 টাকা তেলের দাম বাড়ে, তাদের কষ্ট হয়। প্রতিবাদে তারা লড়াই রাস্তায় নামে, যেটা গত 1.5 দশকের ক্ষোভ এবং বঞ্চনার বহিঃপ্রকাশ এই জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে তারা দেখিয়েছে। কাজেই রাষ্ট্র পরিচালনায় এই সাধারণ আম জনতার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।